আল্লাহ নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, সাহাবীদেরকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ দুই কবরের মাঝখানে নবী দাঁড়িয়ে গেলেন। সাহাবীদের বললেন, দাঁড়াও 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 দাঁড়াও, এক কাজ করো তো, একটু জিয়ারত করো। ব্যাস, অতগুলো লোককে নিয়ে দুটো কবরের সামনে নবী দাঁড়িয়ে কবর জিয়ারত করলেন। নিজেও কাঁদলেন, সাহাবীদেরকেও কাঁদালেন। কাঁদার পরে নবীজি বললেন, এক কাজ করো তো, ওই খেজুর গাছের দুটো ডাল ভেঙে আনো তো খেজুর গাছের দুটো ডাল ভেঙে আনলো। একজন সাহাবীকে ডাল ভাঙলো। নবীজি করলেন কি, দুটো খেজুর গাছের ডাল দুটো কবরে পুঁতে দিলেন। হা বাবা, আপনাদের কবরে খেজুর গাছের ডাল পোঁতেন না? বলুন না। এই হলো জীবনের প্রথম ইতিহাস। জোরে বলুন। এটা বুখারীর হাদিস, যাতে করে আপনাদের ব্রেনে থাকে, মানে কি গল্প আকারে ব্রেনে ঢুকিয়ে দিলাম। এটাকে যদি টেনে টেনে বলতাম না বাবা, মাথার উপর দিয়ে চলে যেত। এই জন্য মনে রাখবেন, টান সব জায়গায় দিলে ভালো লাগবে না, ঠিক টানের জায়গায় টান দিলে ভালো লাগবে। বাস্তব বলছি বাপ, চলেন। তখন নবীজি, সাহাবীরা তো অবাক। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা বলবো। বলছে, বলো। আচ্ছা, আপনি কিছুই করলেন না, হঠাৎ এলেন, দুই কবরের মাঝখানে দাঁড়িয়ে গেলেন, আপনি আমাদেরকে বললেন চলো একটু দোয়া করি, কবরবাসীদের জন্য দোয়া করলেন এই দুটো কবরে। আবার করলেন কি, নিজেও কাঁদলেন, আমাদেরকেও কাঁদালেন। আবার করলেন কি, দুটো খেজুর গাছের ডাল নিয়ে কবরে পুঁতে দিলেন। ব্যাপারটা বুঝলাম না, একটু দয়া করে খুলে বলবেন ইয়া রাসূলুল্লাহ। নবীজি কি বলছেন শুনুন, শোনো, এই দুই কবরে কঠিন আযাব হচ্ছে, আমি দেখতে পাচ্ছি, আল্লাহ আমাকে দেখাচ্ছেন, দেখতে পাচ্ছি কঠিন আযাব হচ্ছে। তখন সাহাবীদের মধ্যে একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা এই দুই ব্যক্তি পৃথিবীতে কি এমন কাজ করতো যার জন্য ওদের কবরে আযাব হচ্ছে, একটু বলবেন, তাহলে আমরা সেটা থেকে বেঁচে থাকবো। ব্যাস, নবীজি বললেন, শোনো, এই দুই ব্যক্তির মধ্যে দুটো লোক কি করতো শোনো, শুনলে চমকে যাবেন। এক নম্বর, নবী বললেন, এক নম্বর লোকটা পেশাব ফিরে পানি নিত না, নাপাক অবস্থায় জীবনযাপন করত। আমার বাবাজিরা, খবরদার কোনোদিন যুবকদের বলি, নাপাক অবস্থায় থাকবেন না। এর প্রাসঙ্গিক একটা হাদিস আসছে, দেখুন, প্রাসঙ্গিক হাদিস। আল্লাহর নবী মেরাজে গেছিলেন না, শুনেছেন? বলেছি, মনে আছে? নবীজি জান্নাত জাহান্নাম দুটো দেখলেন। তো জান্নাতের ভিতরে নবী হাঁটছিলেন, হাঁটতে হঠাৎ জান্নাতের ভিতরে একজনের জুতোর আওয়াজ নবীর কানে এলো। নবীজি মনে মনে ভাবছেন, জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ কার রে? জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ কার? নবী বলছেন, আমি ঘুরে তাকিয়ে দেখি, সামিতু খসখসাতান আমামি ফিলি জান্নাতে ফাইজান বেলালুন, বেলালের জুতোর আওয়াজ। আল্লাহ নবী পরে বেলালকে জিজ্ঞাসা করেছিলেন, বেলাল, তুমি কি এমন কাজ করেছো, তোমার জুতোর আওয়াজ আমি জান্নাতে শুনতে পেয়েছি। বেলাল হাউ হাউ করে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো এখানে কেউ নেই, হাবশী দেশে বাড়ি, আমার বাপও নেই, মাও নেই, কেউ নেই আমার এখানে। উমাইয়া বিন খলফের গোলাম ছিলাম, দুবেলা মাত্র ধরে ইসলাম গ্রহণ করার কারণে আপনার সাহাবী আবু বকর নিজের গ্যাটির পয়সা খরচা করে আমাকে কিনে আজাদ করে দিলেন। তখন রাসূলুল্লাহ বললেন, কি এমন কাজ করো, তোমার জুতোর আওয়াজ আমি জান্নাতে শুনতে পেলাম, বেলাল বলো। বেলাল হাউ হাউ করে কাঁদছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে দুটো কাজ করি। কি বলো শুনি? ইয়া রাসূলুল্লাহ, এক নাম্বার হলো, আমি কোনোদিন নাপাক অবস্থায় বেশিক্ষণ থাকি না। সুবহানাল্লাহ বলেন। কি বললো? নাপাক অবস্থায় বেশিক্ষণ থাকি না। তো বলছে কারণ? বলছে, ইয়া রাসূলুল্লাহ, দেহ যখন নাপাক হয়ে যায় আমার, সঙ্গে সঙ্গে আমি অজু, গোসল, তায়াম্মুম যেটার প্রয়োজন সেটা করে পাক হয়ে যায়। কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, ওই নাপাক অবস্থায় যদি আল্লাহ আমার মৃত্যু দিয়ে দেয়, ওই মুহূর্তে নাপাক অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, আমি এই নাপাক দেহ নিয়ে আল্লাহর দরবারে কিভাবে দাঁড়াবো নাপাক দেহ নিয়ে? ভাবতে পেরেছেন? আর আপনি আমি কি করি, রাত 12টার সময় স্বামী স্ত্রী নাপাক হয়েছে, পরের দিন বেলা 2টোর সময়
বাজার হাট ঘুরে এসে গোসল করছে, তাও গোসলের 3টে ফরজ, গড়গড়া সহ কুল্লি করা, নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো, আর সারা শরীরটা ভালো করে ধৌত করা, 3টে ফরজ আদায় করেনি। ঠিক না বেঠিক? আমার বাপেরা, খবরদার নাপাক অবস্থায় থাকবেন না, নাপাক অবস্থায় থাকবেন না। এই দেখেন, অনুরোধ করে বলে যাচ্ছি। তখন বেলালকে বলছে, আর একটা কি করো? বলে, ইয়া রাসূলুল্লাহ, নাপাক থেকে পাক হয়ে সঙ্গে সঙ্গে আমি মসজিদে নববীতে ঢুকে 2 রাকাত তাহাজ্জুদুল ওযুর নামাজ আদায় করি। কি ভাবলেন? জান্নাতে দেখলে, আর জাহান্নামে নবী কি দেখছেন বলবো? বলবো না, অন্যদিকে যাবো? হ্যাঁ, শোনেন, নবী বললেন, জান্নাত তো দেখলাম, এবারে জাহান্নামের গেটটা খোলা হলো। জাহান্নামের 19টা ফেরেশতা আছে। মনে রাখ, এসব মনে রাখবে, সব মনে রাখার জিনিস। 19 জন ফেরেশতা আছে জাহান্নামে। 19 জন ফেরেশতা মিলে যখন জাহান্নামের গেটটা খুললো, খোলার সাথে সাথে জাহান্নামের গেটেই আমি দেখতে পেলাম যাদেরকে যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পূজার রক্ত বের হচ্ছে, আর তারা খুব চিৎকার করছে কষ্টের কারণে। সঙ্গে আমার জিবরাইল ছিল। রাসূল বলছেন, আমার সঙ্গে জিবরাইল আছে। আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, মান হাউলা গিয়া কি জিবরাইল, ও ভাই জিবরাইলেরা কারা? জিবরাইল বললেন, হাউলা উম্মাতুকা ইয়া রাসূলুল্লাহ, এরা হলো সব আপনার উম্মত। আল্লাহর নবী বলেন, আমার উম্মতরা কি এমন অপরাধ করেছিল পৃথিবীর জমিনে যে জাহান্নামের গেটেই তাদেরকে দেখতে পেলাম লজ্জাস্থান থেকে পূজার রক্ত বেরোচ্ছে, পুরুষ এবং নারী। তখন জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মতের ভিতরে আযুনাত, জেনাকারী নারী আর পুরুষ। পৃথিবীতে এরা জেনা করে করে বেড়াতো। আল্লাহ পাক কোরআনে বলেছেন, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। 15 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা বানী ইসরাঈল। ওরে ব্যভিচার করা তো দূরের কথা, ব্যভিচারের ধারে বাড়ে যাস না, এটা খুব নোংরা কাজ, বাজে রাস্তা। ব্যভিচার করলে কি শাস্তি কোরআন বলে দিয়েছেন, আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। 18 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নূরের মধ্যে আল্লাহ বলে দিলেন, ব্যভিচারকারী নারী হোক আর পুরুষ হোক, নো কনসিডার, নো কনসেশন, কোনো দয়া মায়া চলবে না, 100 গা বেত মারা হবে তাকে। অবিবাহিত হলে। আর বিবাহিত যদি হয়, 2 ছেলের মা 4 ছেলের বাপের সঙ্গে গন্ডগোল করেছে, তার শাস্তি কি শুনবেন? রজম করা হবে, কোমর পর্যন্ত পুঁতে দিয়ে দুধ থেকে পাথর মারতে মারতে মেরে ফেলো। কোথায় আছেন আপনি? বাড়ি থেকে ভাববেন। বাবা, খুব কঠিন কাজ। আলোচনা, আজকে রাতের যে আলোচনা, অসুবিধা হচ্ছে বাপ, আর ওটা হবে না, বন্ধ করে দেবো। আপনার হাতে সময় আছে, একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। এরপরে নবীজি করলেন কি, আর একটু দূরে লক্ষ্য করে দেখছেন, কিছু মানুষের গাল থেকে গোস্ত খসে খসে পড়ে যাচ্ছে, আর খুব চিৎকার করছে। আল্লাহর নবী জিবরাইলকে বললেন, মান হাউলা গিয়া কি জিবরাইল, ও ভাই জিবরাইল, এরা কারা? এদের গাল থেকে গোস্ত খসে খসে পড়ে যাচ্ছে কেন? কি হয়েছে? পচে দুর্গন্ধ বেরোচ্ছে, চিৎকার করছে, কারা এরা? জিবরাইল বললেন, হাউলা উম্মাতুকা ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মত। রাসূলুল্লাহ বললেন, আমার উম্মত যদি হয়, কি এমন অপরাধ করেছিল এদের এই রকম শাস্তি কেন জাহান্নামে দেওয়া হচ্ছে? আল্লাহর নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন আপনার উম্মতের মধ্যে এরা কারা? বলে, কারা? আল খুম্মার, এরা হলো মদ্যপানকারী। কি মদ খেত। কোরআন জানিয়ে দিয়েছে, টোটাল কোরআনে 4 জায়গায় লেখা আছে মদ খাওয়া হারাম। কয় জায়গায়? 4 জায়গায়। দলিলটা শুনে নিন। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠাতে, 2 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা।
দুই নাম্বার মদ হারাম কোথায় আছে শুনে নিন। 5 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। হে ঈমানদার বান্দাগণ, নামাজের ধারে বাড়ে তখন যাবে না যখন নেশা অবস্থায় থাকবে। 2 নম্বর মদ হারাম। 3 নম্বর মদ হারাম কোথায় আছে? 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন, 2 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদা 90 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। হে ইমানদার বান্দাগণ, মদ, জুয়া, লটারি, ভাগ্য নির্ধারক শহর, এগুলো হলো শয়তানের কাজ, খবরদার এ থেকে দূরে সরে থেকো। 4 নম্বর মদ হারাম কোথায় লেখা আছে? 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদার 91 নম্বর আয়াত। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি। মদ হারাম। এখন মদ খেলে কি শাস্তি শুনে নিন। আল্লাহর নবীর জামানায় কেউ কোনো ব্যক্তি যদি যেদিন থেকে মদ হারাম হলো সেই দিন থেকে আল্লাহ রসুলের জামানায় কি হলো শুনুন। রাসূলুল্লাহ যতদিন হায়াতে দুনিয়ার হায়াতে ছিলেন, রাসূলুল্লাহর জামানায় যদি কোনো ব্যক্তি মদ খেয়ে মাতলামি করতো 40 গা বেতের বাড়ি মারা হতো। কত কত কত? 40 গা। এরপরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ছিল 40 গা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, এখানে একটা জিনিস শিখিয়ে দিই, আপনাদের জানিয়ে দিই। আচ্ছা, আল্লাহর নবী আর আবু বকর, আল্লাহর নবী হলেন জামাই, আবু বকর হলো শ্বশুর, তাই তো নাকি? বলুন না, কথা বলুন না, ভুল হলে সংশোধন করব, কি আছে, চলুন। কে বড়? আবু বকর না, শুনে নিন, শুনে নিন। সম্মানের দিক থেকেও নবী বড়, আর বয়সের দিক থেকেও নবী বড়। এই দুনিয়ার দিন রাত্রির বয়সে কদিনের বড় শুনে নিন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আল্লাহর নবী 2 বছর 2 মাস 10 দিনের বড়। কত কত কত? কে বড়? আল্লাহর নবী। আর 2 বছর 2 মাস 10 দিনের ছোট হলো আবু বকর, এই দুনিয়ার দিন রাত্রির গণনাতে। কিছু বুঝতে পারছেন ভাষা আমার? এই জন্য কথাটা মনে পড়লো বলে দিলাম, এটা মাথায় রাখবেন, কোনো এক সময় কাজে লেগে যাবে। বাপ, শেখার কোনো শেষ নাই গো বাপ। আমরা সবসময় কি করি জানেন? সামান্য জ্ঞান অর্জন করে অনেক কিছু মনে করি না গো বাপ। আল্লাহ কোরআনে বলছেন, ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কলিলা। সূরা বানী ইসরাঈল আল্লাহ পাক বলছেন, কতটা জ্ঞান অর্জন করেছিস? সামান্য জ্ঞান তোকে দান করেছি, সামান্য জ্ঞান তোকে দান করেছি। কতটা জ্ঞান অর্জন করেছিস? সামান্য জ্ঞান দিয়েছি। আমরা সামান্য জ্ঞান নিয়ে অনেক কিছু বলে ফেলি, খবরদার নয়। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আল্লাহ বলছেন, তুই একবার ভেবে দেখ, তো চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ, তাকে তুই দেখতে পাস, চোখের উপরেই কপাল, আয়নার সহযোগিতা ছাড়া দেখতে পাস না। ঠিক না বে ঠিক? আশ্চর্য, অবাক লাগে। চলো চলেন বাবা, এই হাদিসটা অন্তত শুনে নিন। এবার আসছি হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা যখন এলো, কোন মদখোর যদি মদ খেয়ে মাতলামি করতো 80 থেকে 100 গা বেত মারা হতো। কত কত কত? কার জামানায়? হযরত ওমরের জামানায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে আল্লাহ পাক কোরআনে 4টে আয়াত নাযিল করেছে। কটা কটা কটা? 4টে আয়াত। ওমর বলেছেন আল্লাহর নবীর সামনে, ওমর বলেছেন, আল্লাহর নবী বলছেন, হ্যাঁ এটা হলে ভালো হতো, তাই না? সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল ওই আয়াতটা নাযিল করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে এই মদ হারামের আয়াত, একটা হলো পর্দার আয়াত, একটা মদ হারামের আয়াত, আর একটা হলো সূরা তাহরিমে আছে। অনেক আলোচনা গো বাপ, খুব দীর্ঘ আলোচনা এগুলো। যাই হোক, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, এই জন্য আল্লাহ রাসূল ওমর সম্পর্কে কি বলেছেন জানেন? আনা খাতিমুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর নবী হবে না। যদি আমার পরে যদি কেউ নবী হতো, লাকানা উমর, উমর নবী হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। উমর এত বড় আল্লাহ পাক পাওয়ার দিয়েছে। উমর যে রাস্তা দিয়ে যায় 40 দিন শয়তান সে রাস্তা দিয়ে যেত না। জোরে বলুন সুবহানাল্লাহ। শয়তান সম্পর্কে একটা মানে কোরআনে আয়াত আপনাদের বলি বাবা, শয়তানের থেকেও খতরনাক কে জানেন? বলবো? হ্যাঁ,
আমরা শয়তানকে খুব খাতারনাক বলি না? শয়তানের কৌশলকে খুব খাতারনাক বলি তো? বলুন, এটা কথা বলুন না রে বাবা। কিন্তু কোরআন কি হচ্ছে বলছে অন্য জিনিস। আমাদের ধারণাটা না পুরোপুরি ভুল। কোরআনে আল্লাহ পাক বলছে ইন্না কাইদা শয়তানি কানা দাঈফা, সূরা নিসা আছে, নিশ্চয়ই শয়তানের কৌশল হলো দুর্বল। কি বললো? দুর্বল। আর কাদের কৌশল খাতারনাক শুনবেন? বলবো, মনে থাকবে? ইন্না কাইদা কুন্না আযীম, মেয়েদের কৌশল হলো খাতারনাক, বহুত বড় খাতারনাক মেয়েদের কৌশল। শয়তান সম্পর্কে কোরআন আল্লাহ কোরআনে বলছেন শয়তানের কৌশলটা দুর্বল, আর মেয়েদের সম্পর্কে বলছে ইন্না কাইদা কুন্না আযীম, মেয়েদের কৌশল হলো মারাত্মক খাতারনাক। কোন মুহূর্তে যে কি করবে তার কোনো ঠিক নেই। বাড়ি থেকে ভাববেন, আমার মা বোনরা আসে না তো, ও আমার মায়েরা বোনেরা, আরো অনেক আলোচনা ছিল মেয়েদের সম্পর্কে, আজকে নারীদের আলোচনা ছিল, অনেক নারীর সম্পর্কে ব্যাপক আলোচনা আছে গো বাপ। যাই হোক, চলো কটা আলোচনা করবে, জাস্ট এই হাদিসটা শেষ করি চলো। এরপরে নবীজি করলেন কি, মেরাজের রাতে আর একটু দূরে তাকালেন, অনেকটা দূরে নবীজি দেখতে পাচ্ছেন, জাহান্নামের ভিতরে দেখতে পাচ্ছেন, এপার থেকে ওপারে দেখছেন, অনেক দূরে কি হচ্ছে শুনবেন। এইটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা, দয়া করে একটু শুনে নিন, আপনার হাতে একটু সময় হবে তো 2 মিনিট, এইটা শুনুন। নবীজি দেখছেন অনেক দূরে, লক্ষ্য করছেন কিছু ফেরেশতারা কিছু লোককে ধরে, জীবগুলো, এই জীবগুলো ফেরেশতারা টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে কাটছে, আর তারা খুব চিৎকার করছে। জীবগুলো টেনে ধরে ফেরেশতারা কিছু মানুষের কি করছে বাপ, আগুনের কাঁচি দিয়ে কাটছে, আর তারা খুব চিৎকার করছে। তখন আল্লাহর নবী এই দৃশ্যটা দেখে অবাক হয়ে গেলেন। জিব্রাইলকে বলছেন, মানহাউলাগি আখি জিব্রাইল, ও ভাই জিব্রাইল, ওরা কারা, এরা কারা? জিব্রাইল বললেন, হাউলাই উম্মাতুকা ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মত। আল্লাহর নবী কেঁদে ফেললেন, বললেন আমার উম্মত কেন এই রকম অবস্থা বলো। তখন জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন আপনার উম্মতের ভিতরে এরা কোন শ্রেণীর উম্মত? বলে না, তা তো জানি না, বলে দাও। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মতের ভিতরে কিছু কিছু আলেম আর বক্তা। কি বললো, কি বললো? কিছু কিছু আলেম আর বক্তা। হাদিসটা আনাস থেকে বর্ণিত বাপ। তখন জিব্রাইলকে বললেন, ও ভাই জিব্রাইল, আমি তো পৃথিবীতে বলেছিলাম ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি বলেছিলাম নিশ্চয়ই উলামারা হলো নবীদের ওয়ারিস, এই আলেমদেরকে এই রকম অবস্থা কেন? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা কোন শ্রেণীর আলেম জানেন? বলে না। জিব্রাইল বললেন, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন। 1 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। আল্লাহ পাক বলছেন, তোমরা, ও আলেমদেরকে আল্লাহ বলছেন, তোমরা মানুষদেরকে ভালো কাজের আদেশ করো, তোমরা মানুষদেরকে ভালো কাজের আদেশ করো। ওয়া তানসাউনা আনফুসাকুম, তোমরা নিজেরাই ভালো কাজ থেকে ভুলে থাকো। ওয়া আনতুম তাতলুনাল কিতাব, তোমরা কি কিতাব পড়ো না। আফালা তাকিলুন, তোমাদের কি কোনো জ্ঞানগম্য নেই? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মতের ভিতরে ওই শ্রেণীর আলেম আর বক্তা যারা লোককে বড় বড় বাতেলা মারতো, লোককে বলতো তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, লোককে বলতো তোমরা বাম্মার ভাত দাও, লোককে বলতো তোমরা এই করো তাই করো, কিন্তু ও নিজে রমজান মাসে রোজা রাখতো না। হোটেলের ভিতরে ঢুকে
কিভাবে যে বিরিয়ানি খেয়ে বের হয়ে আসতো কেউ মোটেই জানতে পারতো না। ও নিজেই 5 ওয়াক্ত নামাজ পড়তো না, শুধু তাই নয় ও লোককে বলতো চরিত্র ঠিক রাখো, কিন্তু ও রাস্তার ধার দিয়ে কোনো মেয়ে ওর চোখ থেকে ফাঁক যায়নি। শুধু তাই নয় ও লোককে বলতো পিতামাতার সেবা যত্ন করো, ও ওর বাম্মার ভাত দিত না। তাই আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন। 28 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা সফের 2-3 নম্বর আয়াত আল্লাহ বললেন, হে ঈমানদার বান্দাগণ তোমরা ওগুলি কেন বলো যেগুলি তোমরা নিজেরা করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে অপছন্দের জিনিস ওই সমস্ত। আনতাকুলু, তোমরা লোককে বলে বলে বেড়াও, মা লা তাফআলুন, যেগুলি তোমরা নিজেরা করো না। আপনারা হয়তো মনে করছেন আব্দুল্লাহ ইল মারুফ খুব বড় বড় লেকচার মারছে, কত ভালো মানুষ, কিন্তু আল্লাহ বলছে আব্দুল্লাহ কে মারুফ, তুই যে আজকের এই গুরুদ বসে বড় বড় লেকচার দিচ্ছিস, তোর বাম্মা নামাজ পড়ে, তোর বউ নামাজ পড়ে, তুই নামাজ পড়িস, যা যা আগে তুই তোর বিবি বাচ্চা স্ত্রী আহলিয়াকে আগে ঠিক কর। আমি বলিনি, কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। 28 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা একেবারে 12 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 6 নম্বর আয়াত, হে ঈমানদার বান্দাগণ তোরা আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচ, তোর স্ত্রী ছেলে মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচা। বাবা কি ভাবলেন আপনাদের তো হিসাব কম হবে, হবে তো আমাদের, আপনাদের কি হিসাব হবে? আল্লাহ কি বলবে? আল্লাহ বলবেন এই এদিকে ঈমান এনেছিলিস, আমি আল্লাহ আমাকে বিশ্বাস করতি, তা আপনারা কি বলবেন? হ্যাঁ আল্লাহ আপনাকে বিশ্বাস করতাম। আমি নবী পাঠিয়েছিলাম মোহাম্মদকে কিতাব দিয়ে, বিশ্বাস করতি? হ্যাঁ ওটাও বিশ্বাস করতাম। তা নামাজ পড়েছিলিস? তা আপনি কি বলবেন? আল্লাহ মাঝে মাঝে পড়েছি, মাঝে মাঝে পড়তে পারিনি। রোজা রেখেছিলিস? আল্লাহ মাঝে মাঝে রেখেছি, মাঝে মাঝে করিনি। আল্লাহ বলবেন নামাজটা পড়লিনি কেন কন্টিনিউ, আর রোজাটা রাখলিনি কেন 1 মাস? আপনি কি বলবেন? আল্লাহ বড্ড ঝামেলায় ছিলাম। আল্লাহ বলেন কিসের ঝামেলা ছিলিস? আল্লাহ বলবেন এইরকম কিসের ঝামেলা ছিলিস? তা আপনি বলবেন আল্লাহ বউ বাচ্চা ছেলে মেয়ে স্ত্রী বাম্মা ভাই বোন ওদের মুখে অন্ন জোগানোর জন্য আমি টাইম পাইনি আল্লাহ। আল্লাহ বলবেন তাই? তা কিয়ামতের মাঠে ওদের দেখতে পেয়েছিলিস? ওদের কাউকে দেখতে পেলি? যাদের জন্য তুই নামাজ কাজা করলি, রোজা কাজা করলি, এত কিছু করলি, তাদেরকে কিয়ামতের মাঠে দেখতে পেয়েছিস? তখন কি বলবেন জানেন আপনারা? আল্লাহ দেখতে পেয়েছিল। আল্লাহ বলবে কি বললো তারা? আপনি কি বলবেন শুনবেন? চিটিং বাজ, বেঈমান, সব মুনাফিক, বেঈমান। কেন বেঈমান হলো? কেন মুনাফিক হলো? কেন? আল্লাহ আমার বাপটাকে দেখতে পেয়েছিল, বাপটাকে কিয়ামতের মাঠে, আমার দেখেই উনি ঘুরে পালালো। মারও দেখতে পেল, মাও ঘুরে পালালো। আল্লাহ বলবে তোকে কিয়ামতের মাঠে, এই পৃথিবীতে কোনো আলেম ওয়াজ করে তোকে বলেনি আমার এই কোরআনের আয়াত, এই আয়াতটা তোকে মানে করে কেউ শোনায়নি? আপনারা তখন কি বলবেন? কোন আয়াতটা আল্লাহ? আল্লাহ বলে মনে নেই না? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়্যা। 21 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমানের 33 নম্বর আয়াত, হে মানব জাতি সেই দিনের ভয় তোরা কর যেদিন তোর বাপ আর মা তোর থেকে সরে পালাবে, কোনো উপকার করতে পারবে না। এ কথাটা বলেছিল? তা আপনারা তখন কি বলবেন? হ্যাঁ আল্লাহ বলেছিল। তা প্রমাণ পেয়েছিস? হ্যাঁ আল্লাহ তাই তো, চলেই গেল তো,
আমার দিকে তাকালো না আমার বাম্মা। ও আর কে পালালো? আল্লাহ, সে বউটাকেও দেখতে পেলুম তো, সে তো শ্বশুর করে সরে পালালো আমার দেখে কিয়ামতের মাঠে। আর কে গেল? ভাই বোন গুলোও চলে গেল, সাথে ছেলে মেয়েগুলোও চলে গেল, সব বেঈমান মুনাফিক। তখন আল্লাহ বলবে, হ্যাঁ বোকা, কিয়ামতের মাঠে বেঈমান মুনাফিক বললে আর হবে? পৃথিবীতে তোকে বলেনি কেউ? আমার কোরআনের আয়াত দিয়ে তোদের কেউ বোঝায়নি? কোনো আলেম তোদের বলেনি? কখন আল্লাহ? কেন? রাত 12টার পরে গুরুগ্রামে এতগুলো মাইকে, এই ক্যামেরার সামনে আব্দুল্লাহ ইল মারুফের মুখ থেকে এই কথা বলিয়ে নিইনি? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি মিরইম মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইউগনি। 30 পারা। সেই দিনের ভয় বান্দা তোরা কর, যেদিন স্বামী তার স্ত্রী থেকে চলে যাবে, স্ত্রী স্বামী থেকে সরে পালাবে, বাপ বেটা থেকে সরে পালাবে, বেটা বাপ থেকে সরে পালাবে, ভাই বোন থেকে সরে যাবে, বোন ভাই থেকে সরে যাবে, বন্ধু বন্ধু থেকে সরে যাবে, কেউ কারোর থাকবে না। প্রত্যেকেই বলল, আল্লাহ আমার কি হবে, আমার কি হবে? মিলে গেছে? হ্যাঁ আল্লাহ, বুঝতে পারছি, খুব বুঝতে পারছি। যাদের জন্য এত কিছু করেছি তারা আজ পাশে নেই, বেঈমানগুলো চলে গেল। আল্লাহ বলবে, বোকা কোথাকারে, আমি তোকে কিয়ামতে পৃথিবীতে বলিনি তোর বউ তোর দুশ্মন হবে? এ কথা শুনিসনি? তোর ছেলে মেয়ে তোর দুশ্মন হবে? সব বউ তো সমান নয়, আর সব ছেলে মেয়ে তো সমান নয়। আল্লাহ বলেছিল বউ দুশ্মন হয়? আল্লাহ বলবে, হ্যাঁ বলেছি তো, এই কোরআনে আছে, চলুন হ্যাঁ একটা পড়ি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম ফাহযারুহুম। 28 নম্বর পারার একেবারে 16 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন, সূরার নাম সূরা তাগাবুনের 14 নম্বর আয়াত। হে ইমানদার বান্দাগণ, তোদের অনেক স্ত্রী আছে, সব স্ত্রী নয়, অনেক স্বামী আছে, সব স্বামী নয়, অনেক স্বামী আছে, অনেক স্ত্রী আছে তোদের দুশ্মন। কত স্ত্রী আছে পরকিয়া করে স্বামীকে মেরে দিয়েছে, ঠিক না বেঠিক? আবার কত স্বামী আছে অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক রেখে নিজের স্ত্রীকে গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দিয়েছে। অনেক ছেলে মেয়ে আছে দুশ্মন। কত বাপ আছে চেয়ারের লোভে, মানে গদির লোভে ছেলেকে মেরে দিয়েছে। কত ছেলে আছে, মেয়ে আছে, সম্পত্তির লোভে বাম্মাকে মেরে দিয়েছে। কি ভাবলেন? আল্লাহ বলিনি এগুলো? আচ্ছা তোকে এই কথাটা কেউ বললনি? আচ্ছা ওরে সর্বনাশ। চলেন একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। হুশ, 2.5 ঘন্টা কখন হয়ে গেছে? অপেরা এইসব কোরআনের আলোচনা তো এইসব টাইম দের হয় না গো বাপ। আমি এই জন্যই বলি, কোরআনের আলোচনা শুনতে গেলে না এই লাস্ট আয়াত এটা শুনে নিন অন্তত। এরপরে আল্লাহ বলবেন, বান্দারে এই গুরুদার মানুষেরা, কেন তোর এই আয়াতটা কোনোদিন তোদের কেউ বলেনি? কোন আয়াতটা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ ওয়া মান ইয়াফআলু যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। 28 নম্বর পারায় সূরা মুনাফিকুনের মধ্যে আল্লাহ বলে দিলেন, হে ঈমানদার বান্দাগণ, স্ত্রীর পাল্লায় পড়ে, ছেলে মেয়ের পাল্লায় পড়ে, টাকা পয়সা সম্পদের পাল্লায় পড়ে আল্লাহর ইবাদত থেকে ভুলে থাকিস না। যারা ওই অবস্থায় পড়ে আল্লাহর ইবাদত থেকে ভুলে গেছে তারাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহ বলছেন তাহলে কি করবি? ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। মৃত্যু আসার আগে টাকা পয়সা ধন সম্পদগুলোকে আল্লাহ রাস্তায় দান করে কবরে ঢোক। মৃত্যু আসার আগে টাকা পয়সা ধন সম্পদগুলোকে আল্লাহ রাস্তায় দান করে কবরে ঢোক। আর মৃত্যু এসে গেলে সময় পাবি না। মৃত্যু যখন এসে যাবে তখন তুই কি বলবি? আল্লাহ আমাকে কিছুদিন বাঁচার সময় দিন না। আল্লাহ বলবেন, দিলে কি করবি?
ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ বেশি বেশি করে দান খয়রাত করব, ভালো ভালো লোকেদের সঙ্গে চলবো। আল্লাহ বলবেন কিরে 70 বছর সময় দিলাম, একবারও তো দান খয়রাত করলি নি, একবারও দান খয়রাত করলি নি। আর 70 বছর সময় দিলাম, আল্লাহওয়ালা লোকেদের সঙ্গে মিলামেশা করিস নি, ওঠা বসা করিস নি, যত বদমাশদের সঙ্গে ওঠা বসা করেছিস, আর এখন তুই ভাবছিস যে ভালো লোকের সঙ্গে ঘুরবি। এটা অসম্ভব, অসম্ভব। আর সময় আসবে না। ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। সময় যখন এসে যাবে 1 মিনিট আগো পিছু হবে না, মৃত্যু তোর হবেই হবে, এসে যাবে। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ চলে গেল, মা চলে গেল, ভাই চলে গেল, বোন চলে গেল, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুপা ফুপু, মামা মামি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন চলে গেল আল্লাহর ঘরের জন্য। ওই ব্যক্তির কাছে আমি একটু ভিক্ষা চাইবো। বাপের আল্লাহর ঘরের জন্য একজন ব্যক্তির কাছে আমি বাপ 10,000 টাকা চাইছি। 10,000 টাকা দেবে বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুপা ফুপু, মামা মামি, শ্বশুর শাশুড়ি, স্বামী স্ত্রীর জন্য, আল্লাহর ঘরের কাজের জন্য দেবেন। আল্লাহ রাসূল বলেছেন, মাম বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। পৃথিবীতে যদি কোনো ব্যক্তি একটা মসজিদ তৈরি করে যায়, সে যেন জান্নাতে একটা ঘর তৈরি করে গেল। আমার বাপেরা বাপের নামে দান করেন। বাবা একজন কোনো ব্যক্তি নেই, 10,000 টাকা দেবে। 10,000 টাকা। আচ্ছা, মসজিদের ক্যাশিয়ার সাহেব গত বছরে ওয়াদা ছিল 2,500 টাকা, উনি দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও বাপেরা 10,000 দিতে যদি কষ্ট হয় 5,000 টাকা দেবে, বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানির নামে দেবে। কখন দান করবেন? কোরআন বলছে, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। 3 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার একেবারে 13, 14, 15 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। যারা টাকা পয়সা, ধন সম্পদগুলোকে আল্লাহর রাস্তায় দান করে, রাতের বেলা দান করে, দিনের বেলা দান করে, গোপনে দান করে, প্রকাশ্যে দান করে, ফালাকুম আজরুকুম ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ আমার কাছে রয়েছে তাদের জন্য উত্তম বদলা। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। বাপেরা 5,000 টাকা চেয়েছি, একজন ব্যক্তি দেবেন আল্লাহর রাস্তায়। বাপেরা এই 2,500 টাকা একজন দিয়েছে, বাবা আল্লাহ কবুল করুক। বাবা বাপের নামে, মায়ের নামে আর একজন দেবে 2,500 টাকা, কে আছে? তাহলে 5,000 টাকা হবে। এক ভাই দিয়েছে 2,500 টাকা, গত বছরের ওয়াদা। হ্যাঁ, এবছর কেউ দেবেন বাবা 2,500 টাকা। 2,500 টাকা দেন। 5,000 টাকা দিতে যদি কষ্ট হয় 2,500 টাকা দেন। দয়া করে মেহেরবানি করে দেন। দেখতে দেখতে প্রায় 2.5 ঘন্টা কখন পার হয়ে গেছে, 2.5 ঘন্টা কখন পার হয়ে গেছে। বাপ শেষের পথে নিয়ে যাব। এবারে এখনই দোয়া হবে বাপ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। বাপেরা 100, 200 যে যেমন পারেন দেন, কারণ বেশিক্ষণ আপনাদের কাছে চাইব না। দেখেন, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। কালেকশনটা এমন জিনিস না, এই জন্য আপনাদেরকে আমি কোরআনের আয়াত দিয়ে দিলাম, হাদিস দিলাম, দান করলে আপনার লাভ। কোরআন বলছে, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আম্বাতাত সাবা সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। পবিত্র কোরআনে আল্লাহ পাক 3 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা একেবারে 7 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। আল্লাহ পাক বললেন, দান করে তার নেকি কি জানেন? একটা শীষের উদাহরণের মাধ্যমে আল্লাহ পাক বলে দিলেন। আমার বাপেরা অনুরোধ করে আপনাদেরকে বলছি, আল্লাহর রাস্তায়, আল্লাহর ঘরে 1,000 টাকা দেন। 1,000 টাকা চেয়েছি, 1,000 টাকা দেন। 1,000 টাকা দেবেন একজন ব্যক্তি, কি আছে? মুসলিম হোটেল 500 টাকা দিয়েছে, 3,000 টাকা হলো, আলহামদুলিল্লাহ। মন্ডল মুদিখানা 500 টাকা, 3,500 হলো। বাপেরা আর 500 টাকা দিলে 4,000 হবে। আবু বকর, ওমর, উসমান, আলী, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। বাবা 4 নম্বর ব্যক্তি কি আছে? 500 টাকা করে দেন, 500 টাকা করে দেন, 1,000 করে দেন, 500 করে দেন অন্তত। আমার মা বোনদের বলি, মায়েরা বোনেরা, সময় শর্ট হওয়ার কারণে
নারীদের আলোচনা করার সময় পেলাম না। মা বোনেদেরকে বলি, মায়েরা বোনেরা স্বামীর প্রতি গুরুত্ব দিন। আলহামদুলিল্লাহ 500 টাকা, কি নাম? আবুল কালাম বাবাজি দিয়েছে 500 টাকা, 4000 টাকা হয়েছে। বাপেরা আরো 100 টাকা দিয়েছেন। বাপেরা দেখেন, হাতের আঙুল হলো 5টা, ইসলামের বুনিয়াদ হলো 5টা। শুধু তাই নয়, সারাদিনে 5 ওয়াক্ত নামাজ ফরজ। সূরা লোকমানের শেষ 5টা আয়াত খুব মারাত্মক আয়াত। আলী করিম আর একজন 500 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর একজন 500 টাকা দিয়েছে। 4000 টাকা হলো, 4000 টাকা হয়েছে। বাপ এই 4.5 5000 টাকা হলো। হ্যাঁ 5000 টাকা, 4500 টাকা হলো। কোরআনকে আবার বলুন। আচ্ছা, মোহাম্মদ সম্পর্কে আর কোনো কিছু জানা আছে তোমার? কোরআন তুমি বলো। কোরআন বলছে হ্যাঁ জানি তো। উত্তর নিয়ে নে। গুরুদ্বার মানুষেরা, উত্তর 24 পরগনা মানুষেরা, পশ্চিম বাংলা, ভারতের মানুষরা, পৃথিবীর মানুষের উত্তর নে। আমি কোরআন দিয়ে দিচ্ছি। কি উত্তর? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। 22 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব। মুহাম্মদ কারো বাপ নয়, মা নয়। ওয়ালাকিন রাসূলুল্লাহ, মুহাম্মদ হলো আল্লাহর প্রেরিত রাসূল। ওয়া খাতামান নাবিয়িন, আখিরি জামানার শেষ নবী। আবার প্রশ্ন করুন কোরআনকে, কি জন্য এসছো? পৃথিবীতে এলে কি করতে? কোরআন বলছে আমি পৃথিবীতে শুধু তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়ার জন্য আসেনি। কোরআন বলছে আমি এই তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া আর মারামারি করার জন্য আমি আসিনি। আমি কোরআন এসেছি কি জন্য? শোন, আমার ভিতরে সব কিছু তোরা পাবি যদি সঠিকভাবে গবেষণা করতে পারিস। আমি শিফাউল লিন্নাস অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের শেফা, রহমত, দয়া স্বরূপ আল্লাহ পাক সমস্ত রোগের ওষুধ করে আমার ভিতরে পাঠিয়েছে। আবার বলুন, প্রশ্ন করুন, কাদের জন্য এসেছো কোরআন? শুধু মুসলমানদের জন্য এসছো? কোরআন বলছে না রে, আমি এসছি কাদের জন্য জানিস? হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। কোরআন জানিয়ে দিয়েছে মানুষের হেদায়েতের জন্য আর ন্যায় আর অন্যায়কে পৃথক করার জন্য আমি কোরআন পৃথিবীতে নাযিল হয়েছি। এই সেই কোরআন। তাহলে কোরআন শুধু মুসলমানদের জন্য এসেছে না, এই কোরআন কিনে সারা বিশ্ব গবেষণা করছে। আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে। কারা করেছে? অ্যাম্প্রে ডেবি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইডি, মিস্টার কুক, মিস্টার জাবিরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়ামস কেতমোর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআন কিনে গবেষণা করলো। দুঃখের বিষয়, আমরা কিছু মানুষ কোরআনটাকে নিয়ে এমনভাবে নিজেদের মধ্যে মারামারি, ঝগড়ায় লিপ্ত হলাম না, যা ভাষায় বলা যায় না। ঠিক না বেঠিক? কষ্ট লাগে। এ কোরআনকে নিয়ে একটু গবেষণা করুন। এ কোরআন প্রত্যেকেরই বাড়িতে আছে। বাংলা অর্থগুলো, ব্যাখ্যাগুলো পড়ুন, দেখবেন কি নেবেন। 1000-এরও বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। সুবহানাল্লাহ বলেন। কি নেবেন কোরআন থেকে? চলুন, তাহলে আল্লাহর পরিচয় দিতে গিয়ে আপনাদেরকে জাস্ট খালি উদাহরণ দিলাম। আল্লাহর বাণী কোরআন, কোরআনের পরিচয়টা দিচ্ছে। এবার শোনো, কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহাটির নাম হলো হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাযিল হলো। এই কোরআনের প্রথম বাক্যটা কি জানেন? ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো।
এ কোরআন এর ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12খানা সাক্তা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস 14 দিন, কম বেশি 23 বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে, কোনো জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। কটা জায়গার নাম জানেন? শুধু মক্কা আর মদিনাই তো জানেন। ওই সূরার প্রথমে লেখা আছে সূরাতুল বাকারা মাদানিয়া, ব্যাস। 288টা আয়াত সব মদিনায় নাজিল হয়েছে। পাগল হয়ে যাবে। কি ভাবলেন? 6000 আয়াত 12,000 জায়গায় নাজিল হয়েছে। বাপ, কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে, কোনো বস্তুকে, কোনো জায়গাকে কেন্দ্র করে নাজিল হয়েছে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলি বাপ, দু একটা ঘটনা বলবো, আলোচনা করতে করতে চলেন। এবার আসছি, এই কোরআন যার উপরে নাজিল হলো তার নাম কি বলুন একটু? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পরিচয়টা আমাদের জানতে হবে। চলুন। নবীদের পরিচয় হলো 3টে। কটা? 3টে। কি কি? 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপর আল্লাহর তরফ থেকে ওহী নাজিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, 1টা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী, বিশ্ব নবী, কুল কায়নাতের রাসূল, রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। চলুন, তার মধ্যে শ্রেষ্ঠ হলো এই কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসছি, যার উপরে কোরআন নাজিল হয়েছে তার পরিচয়টা দিই। চলো, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের আখিরি নবী, তাই তো বাপ? চলো, তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন? জোরে বলুন। কুরাইশ বংশে। কার নাম? কুরাইশ। তবে সুবহানাল্লাহ একটু দয়া করে আল্লাহর রাস্তায় একটু জোরে বলবেন, অনুরোধ রইল। পারবেন তো? চলুন। কোন বংশ বললেন? মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব, ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধবার নাম হালিমা, নবীর দুধ বাপের নাম হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরাজি কি মাস ছিল? 29শে আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার সবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। আপনি নবীর তো কিছু জানেন না। নবীর কটা চাচা বললাম বাপ? 9টা চাচার নাম কি শুনে নিন। বড় চাচার নাম হারেস। কি বললাম? একটু কথা বল। হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। ওই আবু জাহালের নাম তো এখানে নেই। আবু জাহাল নবীর চাচা নয়। কিছু বুঝতে পারছেন বাবা? আমরা অনেক সময় আবু জাহালকে নবী চাচা বলে বাজারে চালিয়ে দিই, ঠিক না ঠিক? এগুলো ঠিক না বাবা, একটু জানতে হয়। এরকম কিছু অজানা জিনিস আমরা ভুল কথা সমাজে প্রচলিত করে দিয়েছি। একটা ভুল কথা বলবো কি বলুন? এই দেখেন, আপনারা শুনে আছেন, অনেক দিন থেকে শুনে এসছেন, রাগ করবেন না কেউ বাবা। অনেক ব্যক্তি হয়তো বলেন, অজান্তেই বলেন, আমি কাউকে ছোট করছি না বাবা, যেটা ভুল সেটা ভুল বলতে হবে। অনেক ব্যক্তি বলতে বলতে ওয়াজ করতে করতে বলে ফেলেন, আল্লাহ নবী বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নবী বলেছেন নামাজ আমার মেরাজ শরীফ। অনেকে বলে না, খবরদার এটা বলবেন না। আসসালাতু মিরাজুল মুমিনিন, এটা কোনো হাদিসই নয়, নবীর কথাই নয়। এটা বাজারে চলছে জাল হাদিস, চলছে, শুনতে ভালো বলছে। আরো এরকম অনেক জাল হাদিস আছে যেগুলো হাদিসই নয়, আরবি বাক্য,
সেগুলো বাজারে চালিয়ে দিয়েছে। হাদিস বলে চালাই আমরা, খবরদার নয় বাপ। এজন্য আগেই আপনাদেরকে বলেছিলাম, কোরআনের তাফসির করতে গেলে নিজেকে পড়াশোনা করতে হবে, হাদিসের জ্ঞান রাখতে হবে। উসুলে হাদিস, তারিখে হাদিস, উসুলে তাফসির, তারিখে তাফসিরের জ্ঞান থাকতে হবে গো বাপ। চলে আসছি, এবারে আসছি। আজকে আমাদের যে সূরার আলোচনা হবে, সূরাটির নাম কি বলেছিলাম ভুলে গেছেন? আসুন এবার কোরআনের পরিচয়টা দিই। কোরআনের পরিচয় দিতে গিয়ে আপনাদেরকে বলে দিলাম কি, কোরআনের মধ্যে 114টা সূরা আছে। কটা কটা কটা? আজকে যে সূরাটির আলোচনা হবে সে সূরাটি হলো কোরআনের 62 নাম্বার সূরা। কত কত কত? 62 নাম্বার সূরা। সূরাটির নাম হলো সূরা জুমা। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু সূরা জুমা। আগে আমাদের জেনে নিতে হবে, সারাংশটা জেনে নিন। সূরা জুমা সারাংশটা, সূরা জুমার ভিতরে, আচ্ছা সূরা জুমা নাজিল হয়েছে কোথায়? মদিনায় নাজিল হয়েছে। কোথায় বাপ? মদিনায় নাজিল হয়েছে। এক নাম্বার। সূরা জুমার মধ্যে দুটো রুকু আছে। কটা রুকু? দুটো। আয়াত বা বাক্য আছে 11টা। কটা? 11টা আয়াত। 11টা আয়াতের এক একটা আয়াতের ব্যাখ্যা যদি আমি 10 মিনিট করে করি 110 মিনিট হবে, তাই তো বাপ? অনেকে ঘড়ি দেখতে শুরু করে দিয়েছে, ঠিক না বেটি? সবে সূরা জুমা শুরু করেছে, আবার এখনো 140 মিনিট। হ্যাঁ, আবার দোয়া সালাম করতে, আবার একটু এদিক ওদিক করতে তো আরো 2.5 ঘন্টা চলে যাবে। বাপেরা, চিন্তার কোনো কারণ নেই, শর্ট করে দেবো, চিন্তা নেই। চলো, এর আলোচনা কি কি আছে? প্রথমে আলোচনা আছে আল্লাহর আলোচনা, দ্বিতীয় আলোচনা হচ্ছে নবীর আলোচনা, তৃতীয় আলোচনা হলো ইহুদিদের আলোচনা, চতুর্থ আলোচনা হলো মৃত্যুর আলোচনা, পঞ্চম আলোচনা হলো জুমার নামাজের আলোচনা। ক্লিয়ার? 5টা ধাপ। একটা একটা করে ধাপ বাই ধাপ আলোচনা করব। আরে আগে প্রথম বাপ সূরা জুমাটা গোটাটাই পড়ে ফেলি, একটু শুনুন, অসুবিধা হবে? আগে সূরা জুমাটা গোটা শুনে নিন, শুনলেও নাকি পড়লেও নাকি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا بئس مثل القوم الذين كذبوا بآيات الله والله لا يهدي القوم الظالمين قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين ولا يتمنونه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما
কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাগবি ওয়া মিনাত তিজারা ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। এই সূরাটা গোটা পড়ে দিলাম বাপ। এবার চলো প্রথমে সূরাটা পড়ে দিলাম, এবার প্রথমে আয়াতের বাংলা মানেগুলো করি, তারপর একটা একটা করে পাটে পাটে সংক্ষিপ্ত তাফসীর আলোচনা করব বাপ। একটু ধৈর্যের পরিচয় দিন, তার আগে একবার উচ্চ আওয়াজে আন্তরিকতা নিয়ে একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাপেরা চলেন প্রথম আয়াতটা আমি পড়ি। পড়লাম, গোটা সূরাটাই তো পড়ে দিলাম, মুখস্থই পড়ে দিলাম বাবা। আল্লাহর কাছে দোয়া করে যেন গোটা কোরআনটা যেভাবে আছে এইভাবে যেন আল্লাহ পাক যেন বুকে নিয়েই যেন মরতে পারি, এইটুকু দোয়া করেন বাপ। আমার আম্মা আব্বার দোয়া, আল্লাহ রহমত নবী পাকের কদমের রসুল আপনাদের দোয়া, ওস্তাদ পীরের দোয়া বাপ, আমার জন্য খাস করে একটু দোয়া করেন বাপ। কোরআন হাদিস ইজমা কিয়াস মোতাবেক বলার আমল করা যেন তৌফিক আল্লাহ দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাপেরা আমার জন্য এটাও দোয়া করেন যেন আলোচনা করতে গিয়ে সঠিক কথাগুলো আল্লাহ আমার যেন মুখ থেকে বলিয়ে নেয়, আর অন্য কথাগুলো আল্লাহ যেন মুখ থেকে না বলায়, যদি বেরিয়ে যায় আল্লাহ যেন মাফ করেন। আমার জন্য একটু দোয়া করেন বাপ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। চলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আলোচনার প্রথম আয়াত হচ্ছে কি, আল্লাহ নিজেই বলছেন। আচ্ছা তার আগে একটা ছোট্ট প্রশ্ন করি, প্রশ্নের উত্তরটা দিয়ে দিচ্ছি। আচ্ছা আপনাদের কি বিশ্বাস হয় আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহর ডাকে? বলুন একটু কথা বলুন, বিশ্বাস হয় বলুন। আচ্ছা কোনোদিন চোখে দেখেছেন? দেখেননি, মানুষ ছাড়া অন্য কাউকে দেখেননি, তাই তো? চলো কোরআন কি বলছে দেখি। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। বাংলা মানেটা শুনুন। আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে। আমি আল্লাহ হলাম মালিক, আমি আল্লাহ হলাম কুদ্দুস, আমি আল্লাহ হলাম পরাক্রমশালী প্রজ্ঞাময় আজিজ হাকিম। এই হলো বাংলা মানেটা, প্রথম জাস্ট মানে করলাম। এবার ব্যাখ্যায় আসছি চলুন। কোরআনের তাফসীর কোরআন দিয়ে হয়, কি সুন্দর আয়াত দেখুন। এই আয়াতের ব্যাখ্যা অন্য আয়াত দিয়ে আল্লাহ কি সুন্দর করে দিচ্ছে। তুসাব্বিহু লাহুস সামাওয়াতু সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এই আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে করছে আল্লাহ। আয়াতটা কোথায় আছে? 15 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা বনী ইসরাঈল। আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে। তোদের মধ্যে খুব কম লোক আছে তাদের তাসবিহ গুলো বুঝতে পারে, ঠিক না বেটি? সকলের সেই চোখ আল্লাহ দেয়নি। ছোট্ট দুটো উদাহরণ দিলে বুঝতে পারবেন গাছ কিভাবে আল্লাহকে ডাকে, মাছ কিভাবে আল্লাহকে ডাকে, হরিণ কিভাবে আল্লাহকে ডাকে, মৌমাছি কিভাবে আল্লাহকে ডাকে। অনেক আলোচনা, দু একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন। আল্লাহ রাসূল একদিন দাঁড়িয়ে আছেন, এমন সময় মৌমাছির একটা ঝাঁক, আমার ভাষা বুঝতে পারছেন? মৌমাছি বুঝতে পারছেন তো? মৌমাছির একটা ঝাঁক উড়ে উড়ে যাচ্ছে। আল্লাহর নবী বললেন রে মৌমাছির দলেরা দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে মৌমাছির দলটা দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী বললেন আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব। এই পৃথিবীর জমিনে হরেক রকমের ফুল আর ফল থেকে তোমরা খাবার সংগ্রহ করো, কোনোটা টক, কোনোটা মিষ্টি, কোনোটা তিতো, কোনোটা কষা, কিন্তু তোমাদের পেটের ভিতরের মধুটা এত মিষ্টি হয় কি করে? হরেক রকমের ফল খেলে, ফুল থেকে মধু গ্রহণ, খাবার গ্রহণ করলে, কিন্তু পেটের মধুটা এত মিষ্টি হয় কি করে? সঙ্গে সঙ্গে অতগুলো মৌমাছির ভেতর থেকে একটা মৌমাছির জবান আল্লাহ খুলে দিলেন। সেই মৌমাছিটা বলছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমরা হলাম কর্মী মৌমাছি, আমরা হলাম কর্মী মৌমাছি। আমাদের চাকে রানী মৌমাছি বসে আছেন,
তিনি আমাদের বলে দিয়েছেন তোমরা যেখান থেকে খাবার সংগ্রহ করবে ওখান থেকে নিয়ে আমার চাকে আসার মাঝখানে রাস্তায় যতটুকু সময় পাবে আখিরি নবীর উপরে দরুদ পড়তে পড়তে আসবে। কি ভাবলেন? কোরআন কি বলছে দেখি, وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّخْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ ثُمَّ كُلِي مِنْ كُلِّ الثَّمَرَاتِ فَاسْلُكِي سُبُلَ رَبِّكِ ذُلُلًا يَخْرُجُ مِنْ بُطُونِهَا شَرَابٌ مُخْتَلِفٌ أَلْوَانُهُ فِيهِ শিফাউল লিন্নাস। 14 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলের 68 নম্বর আয়াত। আমি আল্লাহ মৌমাছিদেরকে বললাম, ওরে মৌমাছিরা, তোরা গাছের ডালে, পাহাড়ের ঢালে, ঘরের চালে বাসা বাঁধবি, পৃথিবীর জমিনে ফুল আর ফল থেকে খাবার সংগ্রহ করবি। ওই খাবারগুলো তোদের পেটের ভিতরে ফিল্টার করে একটা রস বের করব, সেই রসটা হবে মানব জাতির আরোগ্য লাভ। জোরে বলো। আজকে রাতের বেলা ঘরে, বাবা ঠান্ডা লাগছে, দাম বাপ দাম, আসলে এই দিকটা একটা কিছু ঘিরে দিলে না বাবা, এই হাওয়াটা থাক থাক আর নয় থাক। হ্যাঁ হ্যাঁ দাঁড়ান বাপেরা, ও বাবা বাপেরা একটু আগে আগে আসবেন, বাবা মা একটু আগে আগে আসেন, একটু একটু হরকতে বরকত গো বাপ, একটু হরকত করুন বরকত হবে। হরকত মানে নাড়া ছাড়া, একটু না মুভিং করুন বরকত। একটু আগে আগে আসেন বাপেরা, একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد। এসো তোমরা ইসলামী, এসো তোমরা ইসলামী, হবে যে উজালা মক্কা মদিনা নবী কামলিওয়ালা। আল্লাহুম্মা, জোরে জোরে। وعلى آل سيدنا বাপেরা, আজকে রাতের বেলা বাড়ি যাবেন, বাড়ি যাবার সময় দেখবেন তেঁতুল গাছ, বোঝেন তেঁতুল গাছ, হ্যাঁ ইমলি ইমলি তেঁতুল, তেঁতুল গাছের তলায় গিয়ে দেখবেন রাতের বেলা তেঁতুল গাছের পাতাগুলো মুড়ে গিয়েছে, ঠিক না বে ঠিক? খিরিস গাছের তলায় চলে যান, খিরিস গাছ বোঝেন, খিরিস গাছ আপনার কি বলেন শিরিষ, হ্যাঁ ওই খিরিস বা শিরিষ গাছের তলায় চলে যান, গিয়ে দেখবেন পাতাগুলো মুড়ে গিয়েছে। লজ্জাপতি বলে একটা গাছ আছে, দেখবেন স্পর্শ করবেন পাতাটা আস্তে আস্তে মুড়ে যাবে। সূর্যমুখী ফুল বলে একটা ফুল আছে, গাছের তলায় গিয়ে দেখবেন আজ রাতের বেলা মাথাগুলো হেঁট করে আছে। আল্লাহ বলে দুনিয়ার মানুষ শোন, রাতের বেলা সব জড়ো হয়ে আছে, সকালে যখন হবে আমার ফটো লাইছে সূর্যালোক, সূর্যের আলো যখন ওদের শালক সংশ্লেষ ওদের গায়ে পড়বে, ওরা তখন করবে কি, তেঁতুল গাছের পাতাটা খুলে যাবে, খিরিস গাছ তার পাতাটা মেলে ধরবে, আর সূর্যমুখী ফুলটা মাথা তুলে আল্লাহ আল্লাহ বলে তাসবিহ যাপন করবে। বাড়ি থেকে ভাববেন। তাই আল্লাহ বললেন ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে। আরেকটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা বাবা, এখানে জামাই আছে না অনেকে? এই যে বিয়ে করেছে সে তো জামাই, রাগ করবেন না। আল্লাহ রাসূল, জামাইরা ভালো এই হাদিসটা বুঝবে, রাগ করবেন না। হাদিসটা বললে বুঝে নেবেন জামাইরা কেন বললাম, শুনে নেন। আল্লাহর নবী একদিন বলছেন, আল্লাহর নবী বললেন লা তাসুবুদ্দিকা ফা ইন্নাহু ইউকিজুলিস সালাত, তোমরা মোরগকে গালি দিও না। জামাই নতুন জামাইদের মোরগ খাওয়াই তো, ওই জন্য বললাম তোমরা মোরগকে গালি দিও না। কেন? রাসূল বললেন ফা ইন্নাহু ইউকিজুলিস সালাত, মোরগ ঠিক ফজরের সময় নামাজের জন্য বাগ দিয়ে ডেকে দেয়। ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি।
আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে। আরো বহু উদাহরণ আছে, বনের হরিণ থেকে শুরু করে। আর একটা কথা আপনাদের বলি, এই পৃথিবীতে ৮৪,০০০ প্রাণী, পৃথিবীতে কেউ আগামীকালের খাবার টেনশন করে না। এদের বিবেক বুদ্ধি কিছুই নেই, কিন্তু হতভাগা মানুষই খালি চিন্তা করে আগামীকাল কি খাবো। এরাই যত ব্যাংক ব্যালেন্স করে, ঠিক না ঠিক? বনের বাঘ সে জানে আগামীকাল কি খাবো, আল্লাহ সেটিং করে রেখেছে। হরিণ সে জানে আমি আগামীকাল কি খাবো, সেটা আল্লাহ সেটিং করে রেখেছে। কি ভাবছেন? একটা সাপ সে জানে আগামীকাল কি খাবো, আমার আল্লাহ সেটিং করে রেখেছে। কিন্তু দুঃখের বিষয় আমরা কোনোদিন ভাবিনি। বাড়ি থেকে ভাববেন। এরপরে আল্লাহ পাক বলছেন, তাই কবির ভাষায় কবি বলেন, এসো আল্লাহকে ভালোবাসি দিয়ে মনোপ্রাণ, সকল কাজে দিব মোরা তাগারি প্রমাণ, যে সেদিন তাগারি প্রমাণ। আল্লাহ দিলেন পথের দিশা আধার ভুবনে, বন্ধু তিনি সবার সেরা জীবন মরণে। আধারাতে বন্ধু সাথে করবে আলো দান, আমাদের করবে আলো দান। এসো আল্লাহকে ভালোবাসি দিয়ে মনোপ্রাণ। বনের পশু পাক পাকানি তাহার নামেতে, গাইছে তারা তসবিহ তারি সকাল সাজেতে। ভাষা বুঝতে পারছেন? বনের পশু পাক পাকানি তাহার নামেতে, গাইছে তারা তসবিহ তারি সকাল সাজেতে। আমরা মানুষ শানব বেহুশ, করি না সন্ধান, যে তাদের করি না সন্ধান। এসো আল্লাহকে ভালোবাসি দিয়ে মনোপ্রাণ। শুধু তাই নয়, হাদিস পাকে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, হযরতে দাউদ আলাইহিস সালাম যখন জবুর কিতাব পড়তেন, মনে আছে দাউদ নবীর প্রতি জবুর কিতাবে ছিল 150 পারা বিশিষ্ট, রমজান মাসের 8 তারিখে, মনে পড়ছে? এজন্যই কথাটা বলেছিলাম। দাউদ আলাইহিস সালাম, দাউদ নবী কে ছিলেন? সুলাইমান নবীর বাপ ছিলেন দাউদ নবী। দাউদ আলাইহিস সালাম যখন জবুর কিতাব পড়তেন, মাছেরা পানির কাছে এসে লাইন দিয়ে জবুর কিতাব মন প্রাণ দিয়ে শুনে যেতে। কি ভাবলেন? গাছপালা তরুলতা সকলে আল্লাহকে ডাকে। আপনি কি ভাবলেন? একমাত্র মানুষই অকৃতজ্ঞ। এরা কি করে? এরা স্বার্থপর। এরা বিপদে পড়লে আল্লাহর ডাকে, আর বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে আল্লাহর ভুলে যায়। ছোট্ট দুটো উদাহরণ দিলাম, চলুন। এরপর আল্লাহ বলছেন, আচ্ছা এই জিনিসগুলো দেখে কারা? গাছ কিভাবে ডাকছে, মাছ কিভাবে ডাকছে, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছে, হাদিস, বুখারীর হাদিস।